নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি দারুণ রেসিপি, সেটি হলো চিকেন দো পেঁয়াজা। আপনারা অনেকেই রেস্টুরেন্টে এই রেসিপিটি ট্রাই করে থাকেন। কথা দিচ্ছি, আমার এই রেসিপি দেখে যদি বাড়িতে ট্রাই করেন, একদম পুরো রেস্টুরেন্টের মতোই হবে। চলুন দেখে নিই আজকেই চিকেন দো পেঁয়াজা করতে আমাদের কী কী লাগছে। এখানে নিয়েছি আমি 750 গ্রাম মতো চিকেন। তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি মৌরি, টক দই, এর সাথে এখানে নিয়েছি গরম মশলা, টমেটো, সাদা তেল, নিয়েছি এখানে কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, নিয়েছি এখানে আদা ও রসুন পেস্ট, কাজু বাদাম, আর নিয়েছি বাটার। সমস্ত উপকরণ কিন্তু আজকে আমাদের চিকেন দো পেঁয়াজা করতে লাগবে। আর একটা জিনিস আপনাদের বলে নিচ্ছি, আপনারা এই রান্নাটি বাটারেও করতে পারেন, ঘিও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। আমি এই পুরো রান্নাটি বাটার ও সাদা তেল মিশিয়ে করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও বড় এলাচ। ফোড়নটি একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটি আমি লাল লাল করে ভেজে নেব। আজকের এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্টটি। ভালো করে এরপর আমি এটি মিশিয়ে নেব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর আমি মশলাটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ। ভালো করে পেঁয়াজটি কষে তেল বেরিয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেটেড চিকেনটা আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ ও সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পুরো রান্নাটি কিন্তু সাদা তেল হবে। আমি এখানে অর্ধেক সাদা তেল ও অর্ধেক ব্যাটার ব্যবহার করেছি। এবার অন্যদিকে একটি মিক্সিং জারে আমি দই ও কাজু বাদাম নিয়ে একটি ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি রেডি হয়ে গিয়েছে, আর মাংস থেকেও আমাদের অনেকটি পরিমাণ জল ছেড়েছে। এরপর আমি মাংসটি আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে আমার কুচনো টমেটোর সাথে কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে আমি মাংসটি আরও ভালো করে কষতে দেব। আমরা অনেকে এই রেস্টুরেন্টে অনেক পয়সা খরচ করে এই ধরনের রেসিপি খেয়ে থাকি। আপনারা কিন্তু এই রেসিপি দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি সববার ভালো লাগবে এবং পুরো রেস্টুরেন্টের মতোই খেতে হবে। এরপর আমি আমার পেস্ট করে রাখা কাজু ও দইয়ের পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব। এরপর মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু গ্রেভি আইটেম দিয়ে আমরা পরোটা দিয়ে খাই, তাই একটু ঝোল ঝোল বা গ্রেভি বেশি না হলে পরোটাটি বাড়ির অনেক লোকজন খাওয়া যায় না। তাই এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটি ব্যবহার করতে হবে। আর যদি মনে করেন আপনাদের বাড়িতে লোক কম আছে তাহলে কিন্তু গরম জল না দিলেও হবে। এবার চলুন তরকার জন্য আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজটিকে 4 টুকরো করে এরপর আমি ঠিক এর খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নেব। 2টো পেঁয়াজই ঠিক এরকম করে আমি বার করে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজটি কাটা হয়ে গিয়েছে আমার সবগুলো। এবার টমেটোটিও ঠিক এরকম 4 খণ্ড করে আমি কেটে নেব, অর্ধেক করে আরও 2 খণ্ড করে। এইভাবে টমেটো ও পেঁয়াজটি আমি ভালো করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গিয়েছে। এরপর অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেবো আরও 2 চামচ মতো বাটারটি ভালো করে আমি গলিয়ে নেব। বাটারটি যখন গলতে শুরু করবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি
3 থেকে 4টি কাঁচা লঙ্কা চিড়ে রাখা। আপনারা অবশ্যই আপনাদের ঝালের পরিমাণ বুঝে দেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মৌরি। আমি এখানে মোটামুটি 1 চামচ মতো মৌরি ব্যবহার করেছি। মৌরিটি আমি একটু শিলনোড়াতে বা হামালদিস্তাতে হালকা থেতো করে নিয়েছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজ ও টমেটোটি। ভালো করে এরপর হাই ফ্লেমে টসিং করতে হবে। আবারও বলছি, হাই ফ্লেমে টসিং করতে হবে সামান্য লবণ দিয়ে, কারণ এটি কিন্তু নরম করা যাবে না, একদম শক্ত শক্ত ভাব থাকবে, বেশি গলিয়ে ফেললে হবে না। এইভাবে আমি হাই ফ্লেমে এটিকে টসিং করে নেব। এরপর আমি এই পেঁয়াজের মিশ্রণটি আমি আমার মাংসের গ্রেভিতে পুরোপুরি দিয়ে দেব। ব্যাস, আজকে আমাদের চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে ছড়িয়ে দিব সামান্য কসুরি মেথি গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আমি কিন্তু বরাবরই সব সময় চেষ্টা করি রান্নায় কম তেল ব্যবহার করে রান্নাটি করা। আপনারা যদি মনে করেন আরেকটু তেলের প্রয়োজন আছে, আপনারা দিতে পারেন। আজকে রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। গরম গরম রুটি, পরোটা, নানের সাথে বা লুচির সাথেও আপনারা গরম গরম সার্ভ করুন এই চিকেন দো পেঁয়াজা। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাইকে নমস্কার ও ধন্যবাদ।